সিজন চেঞ্জের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, হাম, পক্স সমস্ত কিছু লেগে রয়েছে। আর সেগুলো থেকে বাঁচতে গেলে অবশ্যই সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। আজকে মা করে দেখাবে সজনে ফুলের পকোড়া বা বড়াও বলতে পারেন। সজনে ফুলটা দিয়ে গিয়েছিল আমার স্টুডেন্ট খুব ভালোবেসে, তার জন্য বানিয়ে নিলাম আজকে সজনে ফুলের পকোড়ার এই দুর্দান্ত রেসিপি। এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল, সামান্য পরিমাণে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একে একে দেওয়া হয়েছে 3 বড় চামচ বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ো, সামান্য নুন, একটুখানি 1 চিমটি সোডা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু জল দিয়ে একটু জল দেবেন, বেশি না, ভালো করে শক্ত করে মেখে নেবেন। এরপরে যেরকম আমরা পেঁয়াজি বানাই ঠিক সেইভাবে গোল গোল করে বানিয়ে নিয়ে গরম গরম সাদা তেলে এক পিঠ লাল হলে আবার অপর পিঠটা তুলেও দিন। আর এইভাবে লাল লাল করে এই সজনে ফুলের বড়া বা পকোড়ার রেসিপিটা সার্ভ করুন। শুধুও খেতে পারেন, চাট মশলা দিয়েও খেতে পারেন, কাসুন্দি দিয়েও খেতে পারেন। সজনে ফুল কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। এই সময় এর অনেক উপকারিতা রয়েছে, ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, প্রচুর প্রচুর উপকারিতা রয়েছে এই সজনে ফুলে। দেখুন এক পিঠটা লাল হয়ে গেছে, আবার অপর পিঠটা লাল করে মা ভেজে নিচ্ছে। তারপরে গরম গরম আপনি চায়ের সাথেও খেতে পারেন এই সজনে ফুলের দুর্দান্ত পকোড়া। এক পিঠ লাল হলে তবেই কিন্তু অপর পিঠটা তোলার চেষ্টা করবেন, না হলে কিন্তু বেশি কাঁচা থাকলে ভেঙে যেতে পারে। ব্যাস, আমার এটা হয়ে গেছে। এরপরে এটা একটা থালায় তুলে নিলাম। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।